অশেষ ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও, এবং জি। দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলছি যুদ্ধটা আসলে শুরু হয়েছে মোর অর লেস আমাদের সেই বঙ্গভঙ্গ থেকে। হুম। 47-এ আরো বেশি জোরদার হয়েছিল, এবং 47-এর পরে 23 বছর আমরা অক্লান্ত পরিশ্রম করেছি, সংগ্রাম করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। আরো নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু বঙ্গবন্ধু যেভাবে একটি স্বপ্ন দেখিয়েছিলেন দেশের, এইভাবে স্বপ্ন আর কেউ দেখাতে পারেননি। এবং শেষ একটি, হ্যাঁ, 69, তারপরে 71, 71-এ 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, কিন্তু যুদ্ধটা থামেনি। সাময়িকভাবে আমরা মনে করেছিলাম যুদ্ধ থেমে গেছে। 75 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে এই বাংলাদেশ বিরোধী চক্র মনে করেছিল দেশটাকে তারা দখল করে নিয়েছে এবং এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি থাকবে না। এবং তারপরের ধারাবাহিক ঘটনাগুলি আপনারা জানেন। সেই ধারাবাহিকতাই আবারও এই 24 সালে দেশকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একজন নোবেল পুরস্কার প্রাপ্ত পিশাচ দখল করে নিয়েছেন। তিনি যে এত তাড়াতাড়ি ছাড়বেন সেটা আমাদের মনে হয় না, আমারও মনে হয় না। 12 তারিখে কি হবে? 12 তারিখ তো উনি উৎসব উৎসব বলেছেন, এটা বোধহয় রক্তের উৎসব হবে, হত্যার উৎসব হবে, যেটা এখন দেখা যাচ্ছে। উৎসব মুখর সেই উৎসব, যেভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে বাইরে, মানে ঘরে বাইরে, জেলখানায়, নদীতে যেভাবে লাশ ভেসে উঠছে, যেভাবে গাছে ঝুলিয়ে মারা হচ্ছে, পেটানো হচ্ছে এবং আগুন দিয়ে দেওয়া হচ্ছে। তবে একটা ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি, আমার কাছে হঠাৎ করে প্রশ্ন জেগেছে যে আমেরিকার যে নতুন অ্যাম্বাসেডর গেলেন, ইনি রাষ্ট্রপতির কাছে কিন্তু তার নিয়োগটা ঘোষণা করেছেন, রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন। এই প্রথম সম্ভবত 14, মানে 5ই আগস্টের পরে কোনো অ্যাম্বাসেডর রাষ্ট্রপতির সাথে দেখা করলেন। এবং রাষ্ট্রপতির কিন্তু আমরা জানি যে তার তার নিউজ প্রোটোকল, নিউজ এজেন্সি পুরোটাই সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই ছবিটা প্রকাশ করতে সরকার বাধ্য হয়েছে, এবং আমি জেনেছি যে ইনুস তার ডাস্টবিন শফিককে দিয়ে আমেরিকান অ্যাম্বাসিতে লবিং করেছিলেন যে উনি যাতে ইনুসের কাছে এসে ওনার পরিচয়পত্রটা দেন, কিন্তু উনি তা করেননি। তাছাড়াও ইতিপূর্বে উনি রাষ্ট্রপতির সাথে দেখা করার আগেই আওয়ামী লীগের একজন বড় নেতার সাথে দেখা করে জিজ্ঞেস করেছেন যে ইলেকশন পরিস্থিতি কেমন মনে হচ্ছে। তিনি তার বক্তব্য রেখেছেন যে আওয়ামী লীগ সবসময় ইলেকশন মুখী দল, কিন্তু আজকে যে পরিস্থিতি, আজকে ঢাকা শহরে উনি স্পেসিফিকলি বলেছেন যে ঢাকা শহরে প্রতিটি আসনে জামাত 1 কোটি করে ভুয়া ভোটার তৈরি করেছে তারা জিতে আসার জন্য, এবং সারা বাংলাদেশে যে ত্রাসের 1 কোটি নাকি 1 লক্ষ, 1 কোটি নাকি 1 লক্ষ, মানে তো আমি যে নিউজে শুনেছি সেটা বলছে 1 কোটি করে পার ইসে, কিন্তু এটা অনেক বড় ইয়ে, সম্ভবত সব মিলে 1 কোটি বা এরকম একটা, মানে বিশাল অঙ্কের কিছু ভুয়া ভোটার ভোটার তৈরি তারা করেছে। তৈরি করে নিয়েছে। এটা তো অসমর্থিত সূত্র, নানা সূত্রে নানাভাবে খবর আসছে। আসলে হয় কি যে যখনই আপনি দখল করতে যাবেন এবং যখনই আপনি দখলদার, দেখেন একজন দখলদার আবার ইলেকশন দিচ্ছেন আর একটা দখলদারকে আনার জন্য। 71-এর দখলদার তো জামাত, মানে এই সে পাকিস্তানিদের পক্ষ হয়ে সেই জামাতকে আবার ক্ষমতায় আনার চেষ্টা করছে, যদিও বিএনপির কানে মূলো ঝুলিয়ে দিয়েছে। আমি জানি না বিএনপি ওয়েক আপ করবে কিনা, তারা সজাগ হবে কিনা, ঘুম ভাঙবে কিনা। ঘুম ভাঙলে খুবই ভালো। তবে আমার কাছে কোনো অবস্থাতে, যেমন বিশ্ব রাজনীতিতে এখন ভয়ঙ্কর একটি যুদ্ধ অবস্থা চলছে, অনেকেই বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, কিন্তু বাংলাদেশের যুদ্ধটা আরো বেশি ভয়ঙ্কর, এটা অভ্যন্তরীণ যুদ্ধ। এর থেকে পরিত্রাণের আমার ধারণা একমাত্র উপায় যে আজকে যে ইলেকশনের যে ইয়ে ঘোষণা করা হয়েছে, এটি বাদ দিয়ে সবাইকে মিলে, আওয়ামী লীগকে নিয়ে, 14 দলকে নিয়ে, আরেকটি কথা শুনছি যে ট্রুথ কমিশনের কথা উঠছে, যেটা আফ্রিকায়, সাউথ আফ্রিকায় হয়েছিল, এটা আমেরিকা থেকে এই প্রস্তাবটা গিয়েছে। অতএব উনি যে বলছেন রিকনসিলিয়েশনের ব্যাপার রয়েছে, সমঝোতার ব্যাপার রয়েছে, উনি কিন্তু এমনিতে কথাগুলি আনেননি। সম্ভবত একটা পরিবর্তন আসতে পারে, ইলেকশন হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, তবে ইলেকশন হলে রক্তের উৎসব হবে সেটা নিয়ে কোনো সন্দেহ এখন আর দেখছি না। ধন্যবাদ। জি।